আসসালামু আলাইকুম। হাতা কাটিং করার সঠিক নিয়ম দেখিয়ে দিব এবং হাতা কাটিং করার যে সূত্র, তালপাট কাটিং করার যে সূত্র, সেগুলো সহই থাকছে আজকের ভিডিওতে। তো এখানে একটা কাপড় ১ম এ ২ ভাঁজ করে নিয়েছি। এরপর আবার আরেক ভাঁজ দিয়েছি ওই ২ ভাঁজকে। অর্থাৎ এখানে ৪ ভাঁজ কাপড় হয়েছে। হাতার লম্বা আমরা ইউজুয়ালি ১৬ ইঞ্চি নিয়ে থাকি। আপনারা কম বেশি নিলে সেটা নিতে পারবেন। কমিয়েও নিতে পারবেন, বাড়িয়ে নিতে পারবেন। এখানে এবড়ো-থেবড়ো অংশটাকে ১ম এ দাগ দিয়ে বাদ দিয়ে দিব, যেটা কেটে ফেলে দিব। এরপর ১ ইঞ্চিতে দাগ দিব, যেটা হচ্ছে হাতার যে বটা, সেলাইয়ের বটা সেটাতে যাবে। এরপর এখান থেকে ২য় দাগটি থেকে ১৬ ইঞ্চি নিব আমরা মেইন মাপ। ০.৫ ইঞ্চি বেশি নিব হচ্ছে যেটা সেলাইয়ের ভিতরে যাবে। তো এই নিলাম হচ্ছে টোটাল মাপ। কিভাবে আমি একদম ভেঙে দেখিয়েছি, দেখতে পেয়েছেন। এখানে ৮ ইঞ্চি আছে কাপড়। আমার কামিজের জন্য ৭.৫ ইঞ্চি লাগবে আর ০.৫ ইঞ্চি বাইরে সেলাইয়ের বাইরে থাকবে। এখানে ৩.৫ বা ৩ ইঞ্চিতে দাগ করতে হবে। ৩ দিলে সমস্যা নেই, ৩.৫ দেয়া যাবে। তো এখানে একটা দাগ করে নিচ্ছি। এরপর যে শেপ দিব, তো মূল শেপটা হচ্ছে আমরা ২ ইঞ্চিতে দিব। ২ ইঞ্চিতে একটি দাগ করেছি, ১ ইঞ্চিতে আরেকটি দাগ করেছি। তো ২ ইঞ্চিতে হচ্ছে মেইন শেপটা দিব। আর ১ ইঞ্চিতে হচ্ছে তালপাটের শেপ দিব। এই জিনিসটা আপনারা খেয়াল করবেন। এরপর আমি শেপ দিচ্ছি, দেখুন মূল যে আমাদের হাতার যে মেইন শেপ সেটা দিয়ে নিচ্ছি। এভাবে করে শেপটা ঘুরিয়ে দিব। এরপর তালপাটের যে শেপ, তালপাটের শেপটা দেয়া হচ্ছে ১ ইঞ্চি থেকে দিব। তার আগে একটা মাপ আছে, আমি এই মাপটা দেখিয়ে দিচ্ছি। তালপাটের মাপ ১.৫ ইঞ্চিতে একটা দাগ দিব মাঝ বরাবর। তো ১.৫ ইঞ্চিতে দাগটা দিয়ে এই ১ ইঞ্চি ধরেই তারপরে তালপাটের শেপটা দিব। দিয়ে এরপর হচ্ছে হাতার যে মোহরির মাপ দিব। তো হাতার মোহরি তো সবার এক হয় না। যার যতটুকু প্রয়োজন ততটুকু মাপ দিতে হবে। তো এখানে ২ টি দাগ দিয়েছি, দেখতে পেয়েছেন। একটা হচ্ছে মেইন শেপ, আরেকটা হচ্ছে তালপাটের শেপ। এখানে পাশের দিকে হচ্ছে ৮ ইঞ্চি যেহেতু আছে, ৭.৫ লাগবে কাপড়ের ভিতরে আর হচ্ছে ০.৫ ইঞ্চি সেলাইয়ের বাইরে থাকবে। আমি সেখানেও দাগ দিয়ে নিয়েছি। এরপর মোহরের এখানে আমি ৫.৫ বা ৬ ইঞ্চি নিব। ১ ইঞ্চি বাড়তি নিব। এরপর এখানে স্কেলে শেপ কাট দিয়ে শেপ দেয়া যাবে অথবা স্কেল দিয়েও শেপ দেয়া যাবে। অথবা যে আমাদের ইঞ্চি টেপ আছে, ইঞ্চি টেপ দিয়েও শেপ দেয়া যাবে। তো এখানে আমি একটি দাগ দিয়ে নিয়েছি। এখানে ২ টি দাগ দিলে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। আমি ২ টি দাগ দিয়ে দেখাচ্ছি। তাহলে দেখে বুঝতে পারবেন যে এখানে ২ টি দাগ দেওয়া হচ্ছে। একটা হচ্ছে কাটিং লাইন, আরেকটা হচ্ছে সেলাইয়ের লাইন। তো কাটিং লাইন ধরে আমরা কাটবো, সেলাইয়ের লাইন হচ্ছে আমরা সেলাই করব। এরপর হচ্ছে ১ম এই কিন্তু তালপাটের অংশে কাটা যাবে না। ১ম এ হচ্ছে মেইন যে কাটিং সেটা কাটতে হবে। তালপাটের কাটটা হচ্ছে পরে দিতে হবে। আমি এখানে ১ম এ দেখিয়ে ফেলেছি তালপাটের কাটিংটা আপনারা ১ম এ নরমাল হাতা কেটে তারপরে তালপাট কাটবেন। এবারে এদিকে যে এলোমেলো অংশ সেটা কেটে ফেলে দিব। কেটে বাদ দিব। এবারে হচ্ছে এখানে যে দাগটি দেখতে পাচ্ছেন, এখানে ১ ইঞ্চি দাগ হচ্ছে বটার জন্য। তো হাতার মাঝ বরাবর একটা টিকেন দিয়ে নিতে হবে। এই তালপাট কিন্তু ২ পাট একসাথ করে কখনোই কাটা যাবে না, না হলে কিন্তু ২ পাটই কাটা হয়ে যাবে। তালপাট শুধু আমাদের কামিজের সামনের অংশে বসবে আর পেছনের পাট যেটা খোলা পাট, মেইন পাট সেটা হচ্ছে পেছনের পাটে বসবে। তো এভাবে হাতার পাটগুলোকে খুলে ৪ টি পাটকে ২ পাটে খুলে তারপরে সামনের যে তালপাট কাটিং করতে হবে। এখানে তালপাট কাটিং করে নিয়েছি। এবার দেখতে পেয়েছেন হাতার কাটিংটা কমপ্লিট হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।